একটি উক্তি আছে, the only thing we never get enough is love. The only thing we never give enough is love. আপনাদের সকলকে লাভ লাভ এন্ড সাবলাইম লাভ, ভালোবাসা শিল্পী মন কর্তৃত্বকে আজকের প্রায় এই সময় আরেকটি আমার অনুষ্ঠান ছিল এবং আকারে আয়তনে সেই অনুষ্ঠানটি অনেক বড় মাত্রা মাপের। তো তারা যখন আমাকে বললেন যে দুটি অনুষ্ঠানের মধ্যে ওটি বেছে নেওয়ার পিছনে আপনার কি কারণ, তাদেরকে আমি যে কথাটা শুনিয়েছিলাম তারা বলেছিলেন ওদের এত ভালোবাসার কারণ কি। আমি তাদের মির্জা গালিবের একটি উক্তি শুনিয়েছিলাম, प्यार करने का खुआ रखते हैं हम पर गुनाह, जरा उनसे तो पूछिए वो इतने प्यारे क्यों हैं। प्यार करने का खुआ रखते हैं हम पर गुनाह, जरा उनसे तो पूछिए वो इतने प्यारे क्यों है। যে প্যার করে গুণ তার নয়, প্যার যে আদায় করে গুণ তার। সুতরাং আমি তাদের কেন ভালোবাসি এর জন্য আমার কোনো কৃতিত্ব নেই, ভালোবাসা তারা আদায় করে নিয়ে নেয়। আপনারা যারা শিল্পী মনে আসেন অনেকেই পুরানো মুখ দেখছি, আমার আজ আস্তে আস্তে মনের তো বিচিত্র গতি, আমার মনে একটি প্রশ্ন জাগলো। শিল্পী মন তো মূলত ত্রিভুজ, কেতকী রায়, রুমা রায় এবং রিক রায়। আমার আস্তে আস্তে হঠাৎ মনে হলো, আচ্ছা যদি এমন কোনো দিন হয় যে এই তিনজনের মধ্যে কাকে বেশি নম্বর দেবেন। উত্তরটা প্রশ্নটা এড়াতে চাইলাম, কিন্তু মনের গতি বড় বিচিত্র, এড়াতে পারলাম না। খনন শুরু করলাম, খুঁজে পেলাম না। অবশেষে সংস্কৃত সাহিত্যের একটি প্রবাদ বাক্য আমার মনে পড়ল, সেটি হচ্ছে কাব্যং যশসী অর্থকৃতে ব্যবহার বিদে শিবে তরক্ষতয়ে সদ্য পরিনিবৃত্তয়ে কান্তা সংগীতয় উপযোজ্য। যারা শিল্পী, যারা কবি, কেতকী কবি, নাট্যকার এবং নানান গুণে গুণান্বিত, তার মেয়ে রিক অধ্যাপিকা, গায়িকা, আরো অনেক গুণ তার আছে। ডায়াসের উপরে আসেন যারা, তাদের থেকে সংস্কৃত শাস্ত্র বলছে যে কাব্যং যশসে অর্থ, অর্থাৎ যারা শিল্পী তারা যশ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, যশ, তারা নানা গুণের লালসায় সভা সমিতিতে যায়। কিন্তু যিনি শ্রোতা, যিনি দর্শক, যিনি পিছনে থেকে উপস্থাপক, তিনি এই কাজটি করেন মূলত তার আনন্দ থেকে। সুতরাং যিনি শুধুমাত্র কিছু পাওয়ার না আকাঙ্ক্ষা করে শুধুমাত্র আনন্দ থেকে কাজটি করেন, সে অন্যদের থেকে বোধহয় নিঃশব্দে অনেকখানি এগিয়ে যায়। আনন্দই একমাত্র বস্তু। আমরা যে যা করি আনন্দের উপরে কিচ্ছু থাকে না। আমাদের শাস্ত্র সেজন্য বলছেন আনন্দং প্রযন্তি অভিসংবিশন্তি। আমরা আনন্দ থেকে আনন্দাধ্যেব খলবিমানি ভূতানি আনন্দেন জাতানি জীবন্তি আনন্দং প্রযন্তি অভিসংবিশন্তি। আমরা আনন্দ থেকে জায়মান হই, আনন্দে জাত হই এবং আনন্দে প্রতিগমন করি। সুতরাং সংস্কৃত শাস্ত্র আমার বলে দিল, যদি নম্বর কোনোদিন দিতেই হয়
এই রুমা রায় আমার কাছে বেশি নম্বর পাবে। প্রণাম দাদা। শিল্পী মনের এই আজকের অনুষ্ঠান মূলত ঝুমুর, টুসু এবং ভাদু তার কিছুটা ইতিহাস সঞ্চালিকা আপনাদের বলেছেন। তবুও ঝুমুর আপনারা জানেন, ঝুমুর বাংলার লোক সংস্কৃতির অন্যতম অঙ্গ। ঝুমুর শব্দটি আমাদের শাস্ত্রকারেরা বলেন, যেহেতু নূপুর নিক্কণের সাথে ঝুমুরের সম্পর্ক আছে, তাই সেখান থেকে হয়তো নূপুর থেকে ঝুমুর শব্দটা এসছে। আবার কেউ কেউ বলেন ঝুমরির আগে বা ঝুমরির সুরে এই গান গাওয়া হয়, তাই এটাকে ঝুমুর বলা হয়। বস্তুত পক্ষে একটা সময় ছিল ঝুমুরের কোনো লেখক পরিচিতি ছিল না। চৈতন্য পরবর্তী যুগে লেখক পরিচিতি শুরু হয়েছে। এখন আমরা অনেকখানি ঝুমুর গান, বাংলার রাঢ় অঞ্চলের গান, কিন্তু আমরা যেহেতু অপরকে ভালোবাসি, এখন আর শুধু রাঢ় অঞ্চলের গান বললে এটা বোঝা যাবে না, আমরাও ঝুমুরে খুবই অনুপ্রাণিত হচ্ছি। টুসু শব্দ নিয়ে অনেকের আমরা কল্পনা করতে তো ভালোবাসি। টুসু বস্তুত পক্ষে শাস্ত্রকারেরা বলে টুসুর কোনো দেবী মূর্তি নেই। টুসু মূলত কৃষি পরব বা মকর পরব। টুসু শব্দের উৎপত্তি তুষ থেকে এসছে এবং এটাও লৌকিক ইতিহাসের একটি অংশ। ভাদুকে বলা হয়, এবং টুসু শুধু আমাদের দেশে নয়, আমাদের রাজ্যে নয়, রাঢ় অঞ্চলে নয়, টুসু আসামেও টুসু গান চলে। আমরা ভাদু রাজনৈতিক এবং প্রেম বিবর্জিত গান। বস্তুত পক্ষে ভাদুর শোক গাথা বলা যেতে পারে। ভাদু নিয়ে দুটি প্রচলিত ইতিহাস আছে, আপনারা জানেন আর কি। আমাদের ইতিহাস দুটি গল্প গাথার কথা বলি। একটা রাজা নীলমণি দেবের তৃতীয় কন্যা ভদ্রাবতী, তার বিবাহের ঠিক হয়ে যাওয়ায়, বিবাহের যখন সবকিছু প্রস্তুত, সেই সময় খবর পাওয়া গেল পথে দস্যুদের আক্রমণে তার স্বামী মারা গেছে। সেই শোকে ভদ্রাবতী আত্মহত্যা করেন, তাই এটি শোক গাথা। আরেকটি কাহিনী বলে যে পঞ্চদেবের রাজার সঙ্গে ছাতনার রাজার যুদ্ধ হয় ভাদ্র মাসে এবং পঞ্চদেব রাজের জয় হয়। সেই থেকেই ভাদ্র মাসে যেহেতু যুদ্ধটা হয়েছিল, তাই এটাকে ভাদু উৎসব বলা হয়। কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয় সাবজেক্ট নয়, বিষয় নয়। রবীন্দ্রনাথ বলেছিলেন কবিতা কাকে বলবো, বিষয় অতিক্রম করে যে অনির্বচনীয় অংশটুকু বেরোয় সেটাই হচ্ছে কবিতা। বিষয় নয়, টুসু ভাদু ঝুমুরের বিষয় নয়, তাকে উপজীব্য করে যে গান, যে অনির্বচনীয় অংশ, সেটাই আজকের আমাদের উপভোগ্য গান। গানকে বলা হয় নৌচ বিদ্যা সঙ্গীতাদ পড়া। কেন গান সঙ্গীতা পড়া বিদ্যা? কারণ বলা হয় যে বস্তুত গানের শুরু হয়েছিল অপরাশক্তির সঙ্গে পরাশক্তির মিলনের প্রধান উৎসভূমি হচ্ছে গান। তাই গান পরাশক্তি। গান বলা হয়, গান গাওয়া নয়, গান পরিবেশন নয়, গান নিবেদন, আত্মনিবেদন না হলে গান গান হয়ে ওঠে না, কথা থেকে যায়। এই প্রসঙ্গে একটি সুচিত্রা মিত্রের একটি গল্প মনে পড়ে। সুচিত্রা মিত্র ক্লাসে বসেছেন, একটি মেয়ে খুব ভরাট গলায় গান ধরলেন, বধূ কোন আলো লাগলো চোখে। সুচিত্রা মিত্র তাকে থামিয়ে দিলেন, এই গান তুমি গেও না, এই গান তোমার নয়। মেয়েটি বুঝতে পারল না, তার তো গানের গমকে ঠমকে সুরে কোথাও বাঁধেনি, তাহলে কেন নয়? সুচিত্রা মিত্র বললেন, তুমি কি সেই আলো কখনো অনুভব করেছো? তোমার সে আলোর অনুভূতি হয়েছে?
বধূ কোন আলো লাগলো চোখে, এই গান যদি তোমার অনুভূতিতে না আসে, এই গানের তুমি এ গানের গায়কই নয়, তুমি এ গান গাইবে না যতদিন না এই গানের অনুভূতি তোমার আসে। বড়ি গোলাম আলী বললেন, গান গলে সে নেই, গান দিল সে গায়া যাতা হ্যায়। দিলে যদি সেই দরদ না জাগে, তাহলে দিলে যদি সেই অনুভূতি না হয়, তাহলে সেই গান তুমি গাইবে না। বৈষ্ণব শাস্ত্রকাররা বললেন, গান যে কোনো শিল্প, যে কোনো শিল্পই হবে রক্ত দিয়ে ফোটানো গোলাপ। শিল্পী তার অহং দিয়ে নয়, মা গুরু গর্ভম, মা গুরু গর্ভম ধন জন যৌবন গর্ভম হরতি নিমেষাৎ কালো সর্পম। শিল্পীর মনে যেন গর্ব না আসে, শিল্পীর ভিতরে যেন আর্তি থাকে, আকুতি থাকে, প্রস্তুতি থাকে, তবেই সে পরিণতিতে পৌঁছাতে পারবে। বৈষ্ণব শাস্ত্রকারেরা বললেন, যারা শিল্পী, যারা গায়ক, কবি, লেখক, সবার মনে প্রাথমিকভাবে একটা আর্তি জাগতে হবে, তার জন্য তার প্রকৃত প্রস্তুতি থাকতে হবে, তবেই সে পরিণতিতে পৌঁছাবে বলে তারা বৈষ্ণব শাস্ত্রকারেরা রাধার তিনটি বললেন। প্রত্যেক শিল্পী এক একজন রাধা, শিল্পই হচ্ছে তার কৃষ্ণ। রাধা জয়া রাধয়তি স রাধা, প্রত্যেক শিল্পী রাধা। বলছে রাধার মনে যে আরতি এসেছিল, শিল্পীর মনে যদি সেই আরতি না আসে, তাহলে সে শিল্পী নয়। কি সেই আরতি? বৈষ্ণব কবিরা বললেন, প্রত্যেক শিল্পীর মনে মনে তার শিল্প সৃষ্টির আগে, তার পরিবেশনার আগে মনে মনে তার জানতে হবে, শাওন গগনে ঘোর ঘন ঘটা নিশীত यामिनी रे कुंज पथे सखी कइसे जाबो अबला कामिनी रे। প্রত্যেক শিল্পী অবলা কামিনী, তাকে প্রার্থনা করতে হবে, আমি এই এখান থেকে উত্তরণে যেতে হবে। শাওন গগনে ঘোর ঘন ঘটা নিশীত यामिनी रे কুঞ্জ পথে সখী কইসে যায়বো অবলা কামিনী রে। তার মনে মনে এই ভয়, এই আর্তি, এই আবেদন, এই আত্মনিবেদনের প্রার্থনা থাকতে হবে, এবং তার জন্য তারা প্রস্তুতি চাই। প্রত্যেক শিল্পীর শাড়ি গহনা পাঞ্জাবি নয়, তার জন্য তারা প্রস্তুতি চাই, যে প্রস্তুতিতে রাধা প্রস্তুত হয়েছিলেন। রাধা কৃষ্ণের ডাক শুনতে পাবে। আজকের আপনারা যে যারা গান গাইতে এসছেন, তারাও ডাক শুনতে পেয়েছেন, সেই ডাকে রাধা প্রস্তুত হচ্ছেন। কণ্টক গাড়ি কমল সমো পদতলু চিরহি মঞ্জির ঝাপি গাগরি বাড়ি ঢালি করি পিছল চলো তহি অঙ্গুলি চাপি। রাধা যে প্রস্তুতি নিয়েছিলেন, আমরা যারা শিল্পী, যারা একটু আধটু লেখালেখি করি, যারা আপনারা গান গান, প্রত্যেকেরই এই প্রস্তুতি দরকার। প্রস্তুতি ছাড়া পরিণতি হতে পারে না। রাধাও প্রস্তুতি নিলেন। কণ্টক গাড়ি কমল সমপদতলু চিরহি মঞ্জির ঝাঁপি গাগরি বাড়ি ঢালি করি পিছল চলো তহি অঙ্গুলি চাপি। এই প্রস্তুতির পরে কি হলো? রাধা পরিণতিতে এলো। নীল শাড়ি নিঙাড়ি নিঙাড়ি রাধা চলে অভিসারে। আপনারা সকলের সার্থক রাধা হন, এই প্রার্থনায় কামনা। নমস্কার।